তো হ্যালো বন্ধুরা, যাবো আজকে কন্যাযাত্রী। আর কন্যাযাত্রী যার জন্য দেখো এখানে চিরনদী মাদ্রাসা আশ্রয়ে কালো গেঞ্জিটা পরে রেডি হয়ে গেছি, ঘড়িটাও সব ঠিকঠাক আছে। তো চলো এখন কন্যাযাত্রী এখন বাসে উঠবো। যে বাড়ি থেকে হচ্ছে বেরিয়ে পড়লাম, আমাদের পাশের বাড়ি থেকে বেরোলাম, আমার মা এখানে দাঁড়িয়ে আছে। আর এই দেখো আমাদের বাস, কারণ এই বাসে করে আজকে আমরা যাব কন্যাযাত্রী। কারণ বন্ধুরা মেলা দিন পর আমি কন্যাযাত্রী যাচ্ছি, অনেক দিন পর। আর এখন বাসে উঠবো, কারণ আমাদের যেহেতু গ্রাম বাংলা থেকে দেখো পিছনে কলা গাছ, পাশে বাস দাঁড়িয়ে আছে। এখন বাসে উঠবো, বাসে উঠে এখন যাবো কন্যাযাত্রা। আর আমাদের বাস ইতিমধ্যেই মানে স্টার্ট দিয়ে দিয়েছে। আরে দেখো আমরা অর্ধেক রাস্তায় এসে না, মানে ড্রাইভার না রাস্তা হচ্ছে ভুলে গিয়েছিল, তার জন্য ওই যে নিচ দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছ, ওইখানেতে আমাদের বাসটি যাবে, কিন্তু বাসটি উপর দিয়ে গেছিলো। আর চলে আসলাম কন্যাযাত্রী, কারণ এখানে চাকদাতে এসেছে। আর চাকদাতে দেখো এই যে এই লজে অনুষ্ঠান হচ্ছে আজকে বউভাত তো। আর এখন গেট দিয়ে ঢুকছে, ও গেটে না দারুণ সাজিয়েছে, হেবি সুন্দর। তারপরে চলে যাচ্ছি এদিক দাঁড়িয়ে, দেখো পাশে দেখতে পাচ্ছ এখানে সব এখানে খাওয়া দাওয়া করছে এই বিয়ের অনুষ্ঠানে। কিন্তু আমাদের তো উপরে যেতে হবে, কারণ আমরা কন্যাযাত্রীর উপরে সব অনুষ্ঠান হচ্ছে, সব লোকজন উপরে আছে, তার জন্য উপরে হচ্ছে উঠে যাচ্ছি। আর উপরে উঠে দেখে এখানে সব ক্যামেরাতে সব ফটো তোলার জন্য ব্যস্ত, কারণ বিয়ে বাড়ি মানে সেলফি। আর বিয়ে বাড়িতে চলে এসে একটু কুলপি খাবো না তার জন্য হয়, তার জন্য একটু কুলপি নিয়ে নিলাম। ও ভীষণ ঠান্ডা লাগছে, কারণ এত গরমে আসলাম না, এই কুলপিটা খেয়ে না সত্যি খুব ভালো লাগছিলো। আর পাঁচ দিন না কুলপি পড়ে যাচ্ছিল। তারপরে এই দেখো এইটাকে আমি বলতে পারলাম না, কারণ এইটা না মানে কি সব ওই জল ফল দিয়ে এখানে কি মিশাচ্ছে, কারণ এইটার নাম না আমি বলতে পারলাম যে কী নাম এটা। যাই হোক, এটা হচ্ছে বানিয়ে দিল, তো এটা ভালোই ঠান্ডা হবে, কারণ বরফ টরফ দিয়ে বানিয়েছে তো, তা আমাকে একটু দিয়ে দিল। তো আমিও একটু এটা খেয়ে নিলাম। ও সত্যি ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। গরমের তেছে না এসব খাবার হেবি সুন্দর লাগে। তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম এখানে একটু ক্যামেরা করতে, কারণ এটা আমাদের বাড়ির পাশে বোনের বিয়ে হচ্ছে। কারণ একটু হচ্ছে ক্যামেরা না করলে হবে, কারণ সবসময় তো খাওয়া দাওয়া ক্যামেরা করলে হবে না, তা সুন্দর হচ্ছে দৃশ্যগুলো তো একটু ক্যামেরা করতে হবে। তারপর চলে আসলাম এখানে পকোড়া খেতে, কারণ বিয়েবাড়ি আসবো পকোড়া খাবো না তাই কোন দিন হয়। ও ফ্রি খাবার যা পাচ্ছি তাই ভালো লাগছে আমার কাছে। তো পকোড়াটা নিলাম, কারণ এনে কাটি দিই না, আমার খাতে ভালো লাগে না, কাটি ফেলে দিলাম। কাটি ফেলে দিয়ে এই যে হাত দিয়ে খাচ্ছে, কারণ হাতের মধ্যে খেয়ে কোনো মজা নেই। তারপরে এখানে আসলাম আবার একটু হচ্ছে ক্যামেরা করতে। এখানে তো পাশে কারা আছে আমি চিনতে পারলাম না, আর এখানে ক্যামেরাম্যানও হচ্ছে ক্যামেরা করছে, আমিও ক্যামেরা করছি। তারপর আসলাম এই বিয়ে বাড়িতে ফুচকা খেতে, কারণ এই ফুচকা টুচকা খাওয়ার পরে এখন হচ্ছে কি ফুচকা তো খেতে হবে, কারণ ফুচকা না খেয়ে না আমার পড়তে হচ্ছে না, কারণ ওইখান থেকে আমাকে দিচ্ছে আবার ওইখানে দুজনের পর, তারপর আবার আমাকে দিচ্ছে একটা করে ফুচকা। ওর জন্য আমি আর বেশি ফুচকা খেলাম না, অল্প মানে 4-5টা খেয়ে ছেড়ে দিলাম। তারপরে এই দেখো বন্ধুরা, এইটা সব থেকে বিয়েবাড়ির সুন্দর দৃশ্য বলে আমার কাছে মনে হলো, কারণ এইরকম মানে সেলিব্রেশন না আমি দেখিনি কোথাও, যে মানে বউ ভাতে এরকম করে কেকের মানে হচ্ছে কেক কেটে হচ্ছে ওই সেলিব্রেশন করা। কারণ এই জিনিসটা না খুব ভালো লাগছে আমার কাছে, কারণ এটা আমি প্রথম দেখলাম যে সবাইকে মানে হচ্ছে কেক কেটে খাওয়ানো হচ্ছে। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর, মানে খুব ভালো লাগছে। তাই দেখো সবাই এখানে ক্যামেরা করতে ব্যস্ত, আর আমি ক্যামেরা করবো না তাই কোনদিন হয়, কারণ আমি তো ক্যামেরা করার জন্য এখানে গেছি। আর এখানে দেখো কী সব উড়াচ্ছে জন্য, এগুলো আমি নামটা মতো কিছু জানি না। তারপরে চলে আসলাম খাবারে, কারণ এই যে খাবার জন্যই তো আসে এখানে। আর এসে এখানে চিকেন, চিকেনটা যা হয়েছিল না বন্ধু, ভীষণ টেস্ট চিকেন। কারণ ভাত মাছ তারপরে চিকেন, কারণ আমি না চিকেন বেশি খাইনি বুঝলা, কারণ আমার চিকেন অতটা ভালো লাগে না, তবুও খেয়েছে মোটামুটি 5-6 পিস মতো। তারপর লাস্ট পাতে মিষ্টি, এই যে রসগোল্লা, বড় বড় রসগোল্লা, একদম রসে ভরা, খেতে খুব টেস্টি। কারণ বিয়েবাড়িতে আসবো, রসগোল্লা খাবো না তাই কোন দিন হয় বলো। তারপর চলে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন 1 বোতল জল নিয়ে চলে আসলাম। জল ফল খেয়ে ওই যে ওইখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাসে করে এখন বাড়ি